হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভাইয়ার আজকের এই ভিডিওতে। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেটস আছো, বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং এই ভিডিওটা খুবই ক্রুশাল কিছু কথা আমি তোমাদেরকে জানাবো। কিছু সত্য কথা তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তোমরা মোটামুটি ম্যাক্সিমাম শিক্ষার্থী নির্দিষ্ট একটা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা যেকোনো একটা মেডিকেলের জন্য বেসিক্যালি তোমরা সবাই প্রিপারেশন নাও, তাই না? তোমরা যেকোনো একটা ইউনিভার্সিটির জন্য হচ্ছে প্রিপারেশন নাও। নির্দিষ্ট যে কোনো একটা ইউনিভার্সিটি হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা বা প্রস্তুতি নিচ্ছ সবাই। আচ্ছা, অথবা তোমরা হচ্ছে যে কোনো মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছিলা, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, বুয়েট, কুয়েট, রুয়েট, ইঞ্জিনিয়ারিং এর জন্য, ওকে, তোমরা সেটার জন্য কি প্রস্তুতি নিয়েছিলা বা নিচ্ছ। এখন এই মেইন যে তোমার যে টার্গেট, এই মেইন বিশ্ববিদ্যালয়, মেইন যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এইটার আগে তুমি আরো অনেক জায়গায় পরীক্ষা দাও না? তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, দাও কি না? তুমি এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনেকে দিয়েছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা হচ্ছে পরীক্ষাগুলো দিবা বা দিচ্ছ। তো তোমার টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে তুমি বিভিন্ন মাইনর বিশ্ববিদ্যালয়গুলোতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি পরীক্ষাগুলো দিচ্ছ, যেটা তোমার টার্গেট না। তো তোমরা যে ভুলটা করো, তোমরা হচ্ছে তোমার মেইন যে টার্গেট, ওই টার্গেটের আগে যখন অন্যান্য বিভিন্ন জায়গায় পরীক্ষাগুলো দিতে যাও, ওই পরীক্ষাগুলো না তোমরা একদমই হেলাফেলা ভাবে পরীক্ষাগুলো দাও, খামখেয়ালিপনায় পরীক্ষাগুলো দাও। যে তোমার তখন তোমার মানে চিন্তা ভাবনা এরকম আসে যে আমার তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টার্গেট নাই, আমি জাস্ট এটা পরীক্ষা যাচ্ছি, দিচ্ছি, বন্ধুরা দিচ্ছে তাই আমিও দিচ্ছি, জাস্ট একটু এক্সপেরিয়েন্স হবে তাই দিচ্ছি। তেমন কোনো প্রস্তুতি, সিরিয়াসনেস একদমই ওই পরীক্ষাগুলোর ক্ষেত্রে থাকে না। তুমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছো, হয়তোবা তোমার টার্গেট ছিল ঢাবি, তুমি জাহাঙ্গীরনগর পরীক্ষা একদমই নর্মাল ভাবে পরীক্ষা দিয়েছো, কোনো প্রিপারেশন তুমি নাও নাই। একইভাবে খুলনা, চট্টগ্রাম, রাজশাহীর ক্ষেত্রে তুমি হয়তোবা কোনো প্রিপারেশন একদমই নিচ্ছ না। তুমি মনে করছো আমার তো ঢাবি টার্গেট, আমি এগুলো কেন পড়ে কি করব। এই ভুলটা আমার মনে হয় তুমি কিন্তু করছো। ইয়েস, আমার মনে হয় তুমি করছো। সো তুমি যদি দেখো তোমার টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি যদি এর আগে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়, এটা তো কোনো প্রবলেম আছে? আছে? নাই কিন্তু। ইভেন মানে বরং তোমার যদি হচ্ছে চান্স হয়ে যায়, তখন তুমি কিন্তু অ্যাটলিস্ট একটু হলেও চিন্তামুক্ত হতে পারবা যে আমার পাবলিক যে কোনো একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমার জাহাঙ্গীরনগর হয়েছে, এটা বলতে পারো। আমার জাহাঙ্গীরের পরিচয় তোমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যে আমি জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি, আমি সেখানে ভর্তি হতে পারবো। আমার খুলনায় চান্স হয়েছে, আমার অন্য কোথাও না হলে আমি অ্যাটলিস্ট খুলনায় কিন্তু আমি ভর্তি হতে পারবো। আমার একটা আইডেন্টিটি, একটা পরিচয় কিন্তু ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। তো যখন এই পরিচয় ক্রিয়েট হয়ে যাবে, তখন তোমার কিন্তু এমনিতে একটু হলেও প্রেশার কিন্তু কমে যাবে। পারিবারিক প্রেশার বলো, নিজের প্রতি নিজের প্রেশার বলো, যেটা বলো না কেন, অ্যাটলিস্ট একটু হলেও কিন্তু কমে যাবে, তাই না? তখন তুমি যখন তোমার যে মেইন টার্গেট, তোমার যে ইউনিভার্সিটির যে টার্গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার ডিউ হচ্ছে টার্গেট, যখন তুমি ডিউ এর পরীক্ষা দিতে যাবা, তখন তোমার কিন্তু মাথায় একটু হলেও প্রেশার কম থাকবে যে না, আমার তো জাহাঙ্গীরনগর আছে, আমি ঢাবি, আমার যে মেইন ভর্তি পরীক্ষা ঢাবি, আমি সেটাতে যদি চান্স হয় তাহলে তো খুবই ভালো। আই বিলিভ তোমাদের সবার চান্স হবে তোমার মেইন টার্গেটে। কিন্তু তোমার যদি চান্স না হয়, তখন তুমি কিন্তু একটু হলেও চিন্তা করতে পারো যে আমার তো জাহাঙ্গীরনগর আছেই, আমার তো জগন্নাথ আছেই, সো এটা মোটামুটি। আর ঢাবি যদি নাও হয় আমার, ঠিক আছে, ফাইন, বাট হলে খুবই ভালো। তখন তুমি তুমি যখন ডিউর পরীক্ষা দিতে যাবা, তখন তোমার কিন্তু টেনশন একদমই কম থাকবে। তুমি পরীক্ষার হলে কিন্তু একদম ফোকাসড ওয়েতে পরীক্ষা দিতে পারবা যে না, ঠিক আছে, আমার তো অ্যাটলিস্ট একটা জিনিস, একটা পরিচয় আমার অলরেডি আছে। তো তখন ঢাবির পরীক্ষাটা তোমার কিন্তু অনেক ভালো হবে। তোমার একদম প্রেশার মুক্ত হয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। টেনশন নিয়ে পরীক্ষা দেওয়া এবং টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দেওয়ার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে কিন্তু ভাইয়া। এবং অনেক পরীক্ষার্থী জাস্ট টেনশন টেনশন করার কারণে পরীক্ষার হলে নার্ভাস হয়ে পড়ে, এবং এই নার্ভাসনেসের কারণেই তার অ্যাডমিশন টেস্ট ভালো হয় না, তার মেইন টার্গেটে তার কিন্তু চান্স হয় না। বাট তুমি চিন্তা করে দেখো, তোমার যদি অন্য বিশ্ববিদ্যালয়ে একটা পরিচয় থাকতো, তাহলে তুমি কিন্তু মেইন যে পরীক্ষাগুলো, তোমার যে বুয়েটের পরীক্ষাটা, তোমার যে ঢাবির পরীক্ষাটা, সেটা কিন্তু তুমি একদম নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারতা। বাট তোমরা যেটা করো, মেইন টার্গেটের আশায় বসে থাকো, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে একদমই জাস্ট নর্মালি পরীক্ষা দাও, কিচ্ছু শিখে যাও না। অ্যাটলিস্ট কিছু শিখে যাও, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পড়লে তো সমস্যা নাই। তুমি ওটার জন্য প্রিপারেশন নাও, পাশাপাশি 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে বা যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ সামনে, সেটার জন্য একটু প্রিপারেশন নিয়ে যাও। খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, একটু দেখে যাও কি ধরনের প্রশ্ন আসে,
জাহাঙ্গীরনগরে দেখে যাও কি ধরনের প্রশ্ন আসে, দেখে গেলে তো প্রবলেম নাই, প্রবলেম আছে, ওটা তো চান্স হোক না, হলে তোমার মেইন টার্গেটে কিন্তু বিশাল একটা ভালো পুশ চলে আসবে, এবং এই পুশটাই তোমাকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের প্রতিষ্ঠানে চান্স পেতে কিন্তু অনেক বেশি হেল্প করবে। সো সবাইকে বলছি, তোমরা যারা যেখানে পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা পরীক্ষা সিরিয়াস হয়ে দিও। সিরিয়াসনেস না থাকলে কিন্তু আলটিমেটলি মেইন জায়গাতে হয়তো হোঁচট খেয়ে যেতে পারো। সো প্লিজ এই ভুলটা একদমই করো না। যে যেখানে আছো, যেভাবে পরীক্ষাগুলো দিচ্ছ, প্রিপারেশন একটু হলেও নিয়ে যাবা। মেইন টার্গেটের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও গুরুত্ব সহকারে এক্সাম দিতে হবে। সো আই বিলিভ তোমাদের সবার পরীক্ষা খুবই দারুণ হবে, খুবই ভালো হবে, এবং সবার জন্য শুভকামনা। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।